উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিচ্ছিন্ন একটি দেশ। এই দেশ সম্পর্কে আমাদের জানার আগ্রহের শেষ নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ জীবনযাত্রা, রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটির কিছু অজানা তথ্য। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগত অজানা দেশে। উত্তর কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি। উত্তর কোরিয়ার সরকারি নাম হলো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। এর রাজধানী পিয়ংইয়াং এবং দেশটির বর্তমান নেতা কিম জং উন। দেশটির জনসংখ্যা প্রায় 25 মিলিয়ন এবং এটি বিশ্বের সবচেয়ে বন্ধ থাকা দেশগুলোর মধ্যে একটি। বন্ধুরা, উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামো একদলীয় শাসক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিম পরিবারের শাসন প্রায় 1948 সাল থেকে চলে এসছে। দেশের প্রত্যেকটি নেতাকে প্রায় দেবতার মর্যাদা দেওয়া হয় এবং তাদের সম্পর্কে কোনো নেতিবাচক কথা বললে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হয়। বন্ধুরা, উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন বাইরের বিশ্বের তুলনায় সম্পূর্ণ আলাদা। দেশটির সরকার তাদের নাগরিক জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ইন্টারনেট, টেলিভিশন, এমনকি তাদের ভ্রমণের স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়। তবে সাধারণ মানুষ তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা কি জানেন উত্তর কোরিয়ায় এক বিশেষ ধরনের ক্যালেন্ডার ব্যবহৃত হয় যা তাদের প্রতিষ্ঠাতা কিম উল সাং এর জন্ম সাল থেকে শুরু হয়। এছাড়াও বিদেশিদের জন্য এই দেশটিতে বিশেষ ট্যুরিস্ট প্যাকেজ থাকলেও তারা দেশটির সাধারণ এলাকাগুলোতে যেতে পারে না। বন্ধুরা, উত্তর কোরিয়া দেশটিতে জনগণের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হয় এবং এর জন্য কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। বন্ধুরা, মিডিয়া ও ইন্টারনেট নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়ার কোনো স্বাধীন মিডিয়া নেই, অর্থাৎ উত্তর কোরিয়াতে যে সমস্ত মিডিয়া বা সংবাদ মাধ্যম রয়েছে তারা সরাসরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্টারনেট ব্যবহারের অনুমতি শুধুমাত্র উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের জন্য রয়েছে। এই দেশটিতে ভয় ও দমন নীতি। জনগণের মধ্যে ভয় সৃষ্টির জন্য গোপন পুলিশ এবং নজরদারির ব্যবস্থা প্রচলন রয়েছে। যারা সরকারের বিরুদ্ধে যায় তাদের শ্রম শিবিরে পাঠানো হয়। বন্ধুরা, কিম জং উনের শাসনে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এটি দেশের আন্তর্জাতিক কূটনীতিকে প্রভাবিত করে। বন্ধুরা, এই দেশটির অর্থনৈতিক অস্থিরতা। দেশটির অর্থনীতি অত্যন্ত দুর্বল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এটি আরও খারাপ অবস্থায় রয়েছে। তবু সরকার সামরিক খাতে প্রচুর অর্থ ব্যয় করে। অর্থাৎ এই দেশটির অর্থনীতি দুর্বল হওয়া সত্ত্বেও এই দেশের সরকার কিম জং উন তার ব্যক্তিগত খরচা প্রচুর করে। তার ব্যক্তিগত খরচায় কোনো নিয়ন্ত্রণ নেই। বন্ধুরা, এই সরকার জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখে। সাধারণ মানুষের জীবনযাত্রা সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যেখান থেকে কেনাকাটা করতে হবে, কী ধরনের পোশাক পরতে হবে, সবকিছু সরকারের নিয়মে পরিচালিত হয়। বন্ধুরা, এবার আমরা কথা বলবো উত্তর কোরিয়ার ডিকটেটর অর্থাৎ কিম জং উনের রঙিন জীবনযাত্রার সম্বন্ধে। অত্যাধিক বিলাসিতা। কিম জং উনের জীবনধারা অত্যন্ত বিলাসবহুল। যখন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ দারিদ্র্য ও খাদ্য সংকটে ভুগছে, তখন কিম এবং তার পরিবার বিলাসবহুল প্রাসাদে বাস করেন, বিশ্বের সেরা ওয়াইন, ব্র্যান্ডেড পোশাক এবং সুস্বাদু খাবার উপভোগ করেন। তার জন্য ব্যক্তিগত বিনোদনের বিশেষ ব্যবস্থা রয়েছে। বলা হয় তার জন্য একটি প্লেজার স্কোয়াড বা আনন্দ ব্রিগেড রয়েছে, যেখানে নারীরা তার শীর্ষ কর্মকর্তাদের বিনোদনের জন্য নিয়োজিত থাকে। বন্ধুরা, কিম জং উন এর কাছে বিলাসবহুল ইয়ট, প্রাইভেট জেট এবং অত্যন্ত দামি গাড়ির বিশাল সংগ্রহ রয়েছে, যা দেশটির আর্থিক বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। বন্ধুরা, এই দেশটিতে নারীদের উপর অস্বাভাবিক অত্যাচার করা হয়, যেমন প্লেজার স্কোয়াড। অনেক প্রতিবেদন অনুযায়ী কিম জং উনের জন্য প্লেজার স্কোয়াড নামক একটি গোষ্ঠী রয়েছে, যেখানে স্কুল পড়ুয়া কিশোরী এবং তরুণীদের বাধ্যতামূলকভাবে এই গোষ্ঠীতে যোগ দিতে হয়। তাদের শাসকের ব্যক্তিগত বিনোদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। যে নারীদের শারীরিক ও মানসিক শোষণ করা হয়, কোনো নারী যদি এই শোষণের প্রতিবাদ করে তাকে কঠোর শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। জোরপূর্বক নিয়ন্ত্রণ। নারীদের পোশাক, আচরণ এবং জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রিত। নারীদের স্বাধীনতা। নারীদের স্বাধীনভাবে কাজ করা, শিক্ষার সুযোগ নেওয়া ও ভ্রমণ করা অনেকটাই সীমাবদ্ধ। বন্ধুরা, এই দেশে অন্যায় করলে কি শাস্তি দেওয়া হয়? যদি কোনো নারী সরকারের নীতি বা কিম পরিবারের বিরুদ্ধে সামান্যতম সন্দেহজনক কাজ করেন, তাকে শ্রম শিবিরে পাঠানো হয়, যেখানে তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। বন্ধুরা, উত্তর কোরিয়া একটি রহস্য ঘেরা দেশ। এটির সম্পর্কে আমাদের জানার আগ্রহ আরও বেড়েই যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা।